আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকালে ওয়ার্ড বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নেতৃত্বে মিছিলটি ওয়ার্ডের বেলতলা এলাকা থেকে আমিন জুট মিলস কলোনি, আতরা ডিপো, মোহাম্মদনগর হয়ে বেলতলা এলাকায় এসে শেষ হয়। এ সময় পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, আশেক মিয়া, সদস্য নূর ইসলাম, মোহাম্মদ মমিন, ওহিদ, নূর আলম, আবুল কালাম, এ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বি ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সি ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য কামাল হোসেন, এ ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা কামাল হোসেন, মোহাম্মদ রাজু, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দীপু, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মামুন, রাজন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্বৈরাচার সরকার শেখ হাসিনা, পলাতক হাসিনা দল আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য লকডাউন ডেকেছে। সেই লকডাউনের প্রতিবাদে আমরা সর্ব জায়গায় প্রতিবাদ গড়ে তুলেছি। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আবার উৎসীন করতে চায়, আমরা এই সুযোগ দিব না। 13 তারিখ লকডাউন দিয়েছে, এই লকডাউনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ গড়ে তুলেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। খুনি শেখ হাসিনার যে লকডাউন দিচ্ছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা আগামীকাল থেকে আমাদের এই আসনের এমপি পদপ্রার্থী এরশাদুল ভাইয়ের নির্দেশনায় আমরা কালকে রাত্রে পাড়ায় মহল্লায় অটকি পাহাড়ের মতো যুবলীগ ছাত্রলীগকে যেখানে দেখতেছি সেখানে প্রতিরোধ করি আইনশৃঙ্খলা বাহিনীকে হাতে উড়ে দিচ্ছি, এটাই আমাদের ঘোষণা। বিগত আওয়ামী লীগ খুনি হাসিনার আমলে যেভাবে বাস সড়ক আগুন দিয়েছিল, সেভাবে আজকে আবার আওয়ামী লীগের নতুন করে আবার যানবাহন বাহাসে আগুন দিচ্ছেন। আমার প্রিয় নেতা আলহাজ এরশাদুল্লাহ গত 4 তারিখ সন্ত্রাসী এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এখন ঢাকা আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। এবং খুনি হাসিনা যে লকডাউন দিছে তার প্রতিবাদ আমরা ইনশাল্লাহ এই প্রতিবাদ চলমান থাকবে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।